ভারত নিজেদের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের জার্নি শুরু করবে কাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের গ্রুপ লিগের প্রথম ম্যাচ দিয়ে। তার আগে আজ ক্যান্টিকে পার্কে ভারতীয় দলের একটি অপশনাল সেশন ছিল। কালকে অবশ্য ভারতীয় দল একটা ফুল ফ্লেজের সেশন করেছে, তাই জন্য আজকে এক্সপেক্টেড ছিল যে বেশি ভারতীয় প্লেয়ার যারা প্লেইং 11-এ থাকার যাদের সম্ভাবনা প্রবল তারা আজকে হয়তো আসবেন না। আমরা আজকে দেখলাম যে 7 জন ভারতীয় ক্রিকেটার মাঠে ছিলেন। ট্রাভেলিং রিজার্ভ নন, যারা মেন টিমে আছেন তাদের মধ্যে ছিলেন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসং। এই 3 জনকে আমি অন্তত আজকে দেখলাম প্র্যাকটিস করতে, এবং আমার যেটা আজকে প্র্যাকটিস দেখে মনে হলো ঋষভ পান্ত, অফকোর্স ঋষভ পান্ত অনেকক্ষণ ধরে ব্যাটিং করলেন এবং এখনও আমরা যখন এটা রেকর্ড করছি উনি কিন্তু পাসের নেটে ব্যাট করছেন। যশস্বী জয়সওয়ালও অনেক থ্রো ডাউন স্পেশালিস্টদের ফেস করলেন। সঞ্জু স্যামসংকেও একটু বোলিং দেওয়া হলো। অন্যদিকে খালিল আহমেদ, আবেশ খান যারা ট্রাভেলিং রিজার্ভ তারা কিন্তু বোলিং করছিল নেটে। তো ওভারঅল যদি পার্সপেক্টিভটা দেখেন তাহলে আমি বলবো যে আমার মনে হচ্ছে যে ভারতীয় দল কালকে যে কম্বিনেশন সেটা কিন্তু অলরেডি তারা ডিসাইড করে নিয়েছে ইন দেয়ার হেড। আজকে রোহিত শর্মা সব প্রেস কনফারেন্সও আছে, যার জন্য আমরা এখন ওখানে এখানেই ক্যান্টিকা পার্কের যেটা প্রেস কনফারেন্স রুম সেখানে ওয়েট করছি। রোহিত শর্মা আজকে প্র্যাকটিস করেননি। সারপ্রাইজিংলি বিরাট কোহলি আজকে প্র্যাকটিসে আসেননি, কারণ কালকে তিনি কিন্তু একটা ব্যাটিং প্র্যাকটিস করেছেন, কিন্তু ওটাই তার একমাত্র প্র্যাকটিস ছিল নিউ ইয়র্কে ল্যান্ড করার পর। তো কালকের প্র্যাকটিসে কিন্তু বিরাট কোহলিকে একটু স্ক্র্যাচি আমার পার্সোনালি মনে হয়েছে। তো ওভারঅল যদি দেখেন আমার মনে হয় আইডিয়ালি আজকে বিরাট কোহলির প্র্যাকটিস করা হয়তো উচিত ছিল, বাট এগেন অনেক লম্বা জার্নি, অ্যাক্লিমেটাইজেশন, তাই জন্য হয়তো টিম তাকে রেস্ট দিয়েছে। সব থেকে বড় কোয়েশ্চেন একটাই যে কালকে কি বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যাবে না যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেন করবেন, যেটা আমি কালকেও আমার অ্যানালিসিসে বলেছি। আমার মনে হচ্ছে যে রোহিত ওপেন করবেন। আজকে অক্ষর প্যাটেলও বাই দ্য ওয়ে প্র্যাকটিস করলেন, অনেকক্ষণ ধরে বল করলেন নেটে, হয়তো ব্যাটও করবেন তিনি। তো আমার যেটা মনে হয়, এবং আজকে যেহেতু যশস্বী জয়সওয়াল প্র্যাকটিসে এসছে, জেনারেলি কি হয় যারা প্লেইং 11-এ থাকে না তারা জেনারেলি ম্যাচ ডে -1 প্র্যাকটিসে আসে। আর কিন্তু যদিও ঋষভ পান্ত আজকে প্র্যাকটিসে এসছেন এবং ঋষভ পান্ত কিন্তু কালকে ইন্ডিয়ার টিমের ফার্স্ট চয়েস কিপার ব্যাটার, এটা নিয়ে কোনো দুবিধা নেই। সুতরাং দেখা যাক, নজর থাকবে সেই দিকে যে কালকের ভারতীয় টিম কি কম্বিনেশন নিয়ে নামে। আয়ারল্যান্ড, অন্যদিকে আয়ারল্যান্ড কিন্তু জায়ান্ট কিলার্স। আপনাদের মনেই আছে 2007 বিশ্বকাপে 50 ওভার বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারায়। রিসেন্টলি কিন্তু তারা পাকিস্তানকে একটা টি20 ম্যাচেও হারিয়েছে। সো আয়ারল্যান্ডকে কোনো মতেই ভারতীয় দল হালকাভাবে নিতে পারে না, এবং স্পেশালি আমরা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে উইকেটটা দেখলাম সেই উইকেটে কিন্তু খুব একটা প্রমিসিং উইকেট না। সুতরাং এনিথিং ক্যান হ্যাপেন। যদিও লো উইকেট হলে ভারতীয় দলের স্পিন হেভি টিম, সেখানে ভারতীয় দলের সুবিধা বেশি, কিন্তু টি20 ক্রিকেট যেহেতু ছোট ফরম্যাট এখানে কোনো টিমকে হালকাভাবে নেওয়া যায় না, এবং ভারতীয় টিম হালকাভাবে নিচ্ছেও না, যেটা রাহুল দ্রাবিড় কালকে প্রেস কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছেন। সুতরাং নজর থাকবে ভারতীয় টিম কি কম্বিনেশন নিয়ে নামছে, কালকে কি বানাচ্ছে, এবং কিভাবে কালকে তাদের ম্যাচ অ্যাপ্রোচ হতে চলেছে। আমরা যেটা আমাদের অ্যানালিসিস প্রথমেই বলেছি, ভারতীয় দল হয়তো কালকে স্পিন হেভি কম্বিনেশন নিয়ে নামবে, বিরাট রোহিতকে ওপেন করতে দেখা যাবে এবং হার্দিক পান্ডিয়া থার্ড সিমার হবে। তো এটাই আমাদের মনে হয়, আমার মনে হচ্ছে, এবং আই এম স্টিকিং টু দিস অ্যানালিসিস। দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট। আমরা এই ধরনের বিহাইন্ড দ্য সিন যে আপডেটগুলো সেগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। আমি সন্দীপন ব্যানার্জি রেস স্পোর্টস বাংলার জন্য ক্যান্টিকে পার্ক নিউ ইয়র্ক থেকেই প্রতিবেদনটি প্রস্তুত করলাম।